হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জিওগ্রাফি টিউটর আরকে স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা কি কোনোদিনও ভেবেছো যে সম্পদ কাকে বলবো? আমাদের বাড়ি ঘর, জমি জায়গা বা অন্যান্য কোনো মূল্যবান জিনিস কি আমরা সম্পদ বলবো? কিন্তু না, ভৌগোলিক ভাষায় সম্পদ আমরা সেগুলোকে বলবো না। সম্পদ কোনোদিনও কোনো বস্তু হতে পারে না বা কোনো পদার্থ সম্পদ হতে পারে না ভৌগোলিক ভাষায়। হ্যাঁ, তো আজকে আমার আলোচনার টপিক হলো নবম শ্রেণী ষষ্ঠম অধ্যায় ভারতের সম্পদ, তার বিষয়ে। তো শুরু করি, কি কি টপিকের বিষয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারে কি কি টপিক আছে তার বিষয়ে। তো প্রথমেই আছে সম্পদের ধারণা। সম্পদের ধারণার বিষয়ে আমরা আলোচনা করব। সম্পদের কাকে বলে সম্পদ বা কেন সম্পদ বলবো বা কি সম্পদ সেই। তারপরে আছে শ্রেণীভাগ, সম্পদের শ্রেণীভাগ, সংরক্ষণ, সম্পদকে জমা করতে হবে সেটা। তারপর হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি, কোনগুলোকে আমরা খনিজ সম্পদ বলবো? যেরকম আকরিক লোহা, কয়লা, খনিজ তেল। প্রচলিত শক্তি, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, এগুলো হচ্ছে প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি, বায়ু শক্তি এবং সৌরশক্তি, যেটা আমাদের এখন অপ্রচলিত। তো এই বিষয়ে তো আমরা এগুলো সব বিষয়ে আলোচনা করব পরে। আজকে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সম্পদের ধারণা। তো সম্পদের ধারণা হচ্ছে জিমার প্রিয়ারম্যান যে তার গ্রন্থে বলেন, যে একটা গ্রন্থে বলেন যে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কিন্তু সেই বস্তু বা পদার্থের কার্যকারী ক্ষমতাই হলো সম্পদ। তাহলে এক কথা বুঝেছে যে সম্পদ কোনো বস্তু বা পদার্থ হতে পারে না, সম্পদ হতে পারে তার কার্যকারী ক্ষমতাই হলো সম্পদ। ধরে নাও আমাদের হচ্ছে কোনো জমি আছে বা ল্যান্ড আছে, সেই জমিটাকে যদি আমরা ফেলে রাখি, চাষবাস বা অন্য কোনো কাজ না করি, সেক্ষেত্রে সেই জমিটা আমাদের সম্পদ ধরা হবে না। কেন? যদি আমি সেখান থেকে চাষবাস কিছু না করলাম, কিছু উৎপাদন নাই করলাম, তাহলে সেটা আমাদের সম্পদ হবে না। হ্যাঁ, যে সময় সেই জমিটাকে আমরা যদি চাষবাস করি, ফসল উৎপাদন করি বা কোনো কলকারখানা স্থাপন করি, সেই সময় আমার কাছে সেই জমিটা আমাদের সম্পদ হবে। যেমন ধরে নাও যে আমাদের একটা গাড়ি আছে বা ধরো যেটা আমরা ভাড়া খাটার জন্য কমার্শিয়াল একটা কার আছে, সেই গাড়িটাকে আমি কি করেছি, বাড়িতে বসিয়ে রেখে দিচ্ছি। তা থেকে আমি কোনো কাজ করাচ্ছি না, মানে তাকে কার্য করাচ্ছি না, কর্ম করাচ্ছি না, তাকে বসিয়ে রেখেছি। তাহলে সেটা আমার পক্ষে সম্পদ না, সে আমার টাকা নষ্ট করেছে, তাই সে এখান থেকে আমার কিছু হয় না। যেই সময় ওই কারটাকে, কমার্শিয়াল কারটাকে আমি কাজে লাগাবো, কর্ম করাবো এবং কার্যকারিতা করার পরে তার থেকে উৎপাদিত তার কাছ থেকে আমি টাকা উপার্জন করবো এবং উপার্জন করে আমার চাহিদা পূরণ করবো, তখনই হলো আমার সম্পদ। ঠিক আছে। তারপরে সম্পদের ধারণাটা আরো একটু চেঞ্জ হয়েছিল, যে কি বলে যে পরিবেশের, তারপর যেটা বলেছিল পরিবেশের যে সকল বস্তু তাদের কার্যকারিতার মাধ্যমে, চাহিদা পূরণ করে এবং জীবমণ্ডলকে সংরক্ষণে সুনিশ্চিত করে, তাকেই সম্পদ বলে। এটা বলা হয়েছিল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের একটি সম্মেলনে। ঠিক আছে। তাহলে এই কথাটা মানে এক কথায় বলেছে যে সকল বস্তু কার্যকারিতার মাধ্যমে, মানে আমি বললাম যে আমার কাছে একটা জমি আছে, একটা ল্যান্ড আছে, সেই জমিটাকে আমি কি করেছি, ফেলিয়ে রেখেছি, চাষ করছি না, তাহলে সেটা আমার সম্পদ হবে না। সম্পদ কখন হবে? যে সময় ওই জমিটাকে আমি চাষ করব। তাহলে ওকে চাষ করার সময়, তাহলে আমি সেই সম্পদটাকে যদি চাষ করি, মানে কার্যকারিতা করলাম, তাকে উর্বর করলাম বা তাকে হচ্ছে ফসল ফলানোর যোগ্য করলাম, একটা কাজ করলাম। কাজ করানোর পর তার মাধ্যমে আমাদের চাহিদা পূরণ করে, সেখানে যদি ফসল চাষ করি, সেই ফসল বিক্রি করে আমার যা প্রয়োজন, টাকার প্রয়োজন, সেটা আমার চাহিদা পূরণ করবে এবং জীবমণ্ডলের সংরক্ষণ সুনিশ্চিত করবে এবং জীবমণ্ডলকে সংরক্ষণ সুনিশ্চিত করবে, তাকেই বলে সম্পদ। তারপরে বললাম যে একটা কমার্শিয়াল গাড়ি কিনেছি, সেই গাড়িটা এইভাবে হতে পারে, তাকে বাইরে বা গাড়িতে রেখে দিয়েছি আমি, তাহলে সেটা সম্পদ না। যখন তাকে কাজ করবো, তাকে চালাবো, তাকে চালানোর পরে উপার্জন করব, তারপরে সেটা আমাদের সম্পদ হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে সম্পদ, প্রথমত দুই ধরনের সম্পদ, কি ধরো অনুর্বর সম্পদ এবং পুনর্বর সম্পদ। তো অনুর্বর সম্পদ কাকে বলবো এবং পুনর্বর সম্পদ কাকে বলবো? অনুর্বর সম্পদ আমি সেগুলোকেই বলবো যেগুলো সম্পদ একবার ব্যবহার করার পরে ফুরিয়ে যাবে, সেটাকে আর আমরা ফিরে পাবো না।
সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেমন যে সকল সম্পদ আমরা ব্যবহার করার পরে শেষ হয়ে যাবে সেই সকল সম্পদ হলো অনুর্বর সম্পদ। যেমন কয়লা, খনিজ তেল, এই সব সম্পদগুলো কি আমাদের একবার শেষ হয়ে গেলে আমরা সেটাকে পাবো না। এবং পুনর্বর সম্পদ যেসব সম্পদগুলো আমরা বারবার পাবো। হ্যাঁ, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, নদী প্রবাহকে কাজে লাগিয়ে যেসব শক্তি আমরা বিদ্যুৎ শক্তি বা অন্যান্য কিছু শক্তি উৎপাদন করি সেসব শক্তি আমরা বারবার পাবো। তার মানে সেটা হলো পুনর্বর। পুনর্বর মানে সেটাকে বারবার পাবো যে সম্পদগুলো। হ্যাঁ, সেই সম্পদগুলো কি বলে? আর অনুর্বর সম্পদ হচ্ছে যেটা আমরা বারবার পাবো না। তাহলে বোঝা গেল সম্পদ কাকে বলে এবং সম্পদের মানে ধারণাটা আজকে দিলাম। এরপরে দিন হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ, সংরক্ষণ, খনিজ সম্পদ, প্রচলিত সম্পদ, অপ্রচলিত সম্পদ। তাহলে খনিজ সম্পদ ধরে নাও, খনিজ সম্পদ এক কথায় যেটাকে আমি একটু একটু করে সবকিছুর ধারণা দিয়ে দিচ্ছি। খনিজ সম্পদ শ্রেণী বিভাগের ক্ষেত্রে আরো যে সম্পদ সেটা পরে সংরক্ষণ। সম্পদকে আমাদের সংরক্ষণ করা প্রয়োজন, জমানো প্রয়োজন সম্পদকে। এবং খনিজ সম্পদ যেটাকে আমরা জানি খনিজ সম্পদ। কি কি বললাম? খনিজ সম্পদ। খনিজ সম্পদ সম্পদ খনিজ সম্পদ কাকে বলবো? তাহলে এক কথায় খনিজ সম্পদ যেটা আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়ামের যেসব ডিজেল, পেট্রোল, কেরোসিন, এইসব হচ্ছে খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ বলতো অনুর্বর পড়বে না পুনর্বর পড়বে? খনিজ সম্পদ আমাদের অনুর্বর সম্পদের মধ্যে পড়বে না পুনর্বর সম্পদের মধ্যে পড়বে? হ্যাঁ, খনিজ সম্পদ আমাদের অনুর্বর সম্পদে পড়বে। কেন? আমাদের খনিজ সম্পদ আকরিক লোহা বা আকরিক লোহা, কয়লা, পেট্রোলিয়াম এইসব যখন একবার শেষ হয়ে যাবে তারপর আমরা তারা সেগুলোকে পাবো না। সেগুলো আমাদের হচ্ছে পুনর্বর সম্পদেই পড়বে। ঠিক আছে? এবং প্রচলিত শক্তি, প্রচলিত তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ শক্তি, যে শক্তিগুলো এখন প্রচলিত মানে বেশি চলছে, হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে প্রচলিত শক্তি। এবং অপ্রচলিত শক্তি কাদের বলছে? যেগুলো আমাদের ব্যবহার হয় না ওরকম, সৌরশক্তি, বায়ু শক্তি, কিন্তু এগুলো এখন এক মাত্রায় পরিমাণে ব্যবহার শুরু হয়েছে। কেননা আমাদের খনিজ সম্পদ মানুষ বুঝছে, সেটার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব মানে পরিবেশ দূষণ বেশি হচ্ছে। তার জন্য আমরা এই শক্তিটাকে সৌরশক্তি বা বায়ু শক্তিকে বেশি কাজে লাগাচ্ছে। বায়ু শক্তি এই দুটোকে এখন বেশি কাজে, যেটা অপ্রচলিত মানে এখন সেটাকে অতটা প্রচলিত নেই, সেই শক্তিগুলোকে বেশি কাজে লাগাচ্ছে। যেমন এখন অনেক ই রিক্সা থেকে শুরু করে ই বাইক, ই গাড়ি মানে ইলেকট্রিক সবকিছু চলছে সৌরশক্তি। আমরা সেটা সৌরশক্তি বা সৌরজগতের মাধ্যমে যেটা করি সোলার সিস্টেমে, সেই শক্তিটা। আর বায়ু শক্তি, বায়ুকে বাতাসকে কাজে লাগিয়ে সেই শক্তি উৎপাদন করি। হ্যাঁ, তো খনিজ হচ্ছে আকরিক লোহা, কয়লা, এগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমি আলোচনা করব খনিজ সম্পদ, প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি নিয়ে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং যারা নবম শ্রেণীতে তোমার যেসব বন্ধু বান্ধব পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে, হয়তো তারও একটু উপকার হবে বা একটু কিছু জানতে পারবে। তো অবশ্যই আমার পাশে থাকো। ধন্যবাদ।